আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালোই আছি। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে আপনার ড্রাগন ক্ষেতে কি কি দিচ্ছেন আর কিভাবে পরিচর্যা নিচ্ছেন একটু বলেন তো। আজকে আমি ড্রাগন খেতে দিচ্ছি জৈব সার, হুম বিভিন্ন ধরনের শামুক গুঁড়ো, তারপরে হাড়ের গুঁড়ো, আরও বিভিন্ন ধরনের গড়ে আপনার আছে 14 প্রকারের সার মিশ্রিত করা আছে। হুম এই সার 8 থেকে 9 ইঞ্চি গাছের চারিকোল খুঁজে হুম হুম আপনার গাছ ছাড়া 9 ইঞ্চি দূর হবে, হুম 9 ইঞ্চি দূর হবে হুম হয়ে গর্ত করতে হবে আপনার 7 থেকে 8 ইঞ্চি, হুম আর চওড়া করতে হবে আপনার 18 ইঞ্চি, 18 ইঞ্চি। চারিদিক 18 ইঞ্চি চওড়া করে খুঁজে আপনার এই জৈব সার দিয়ে এরপরে আবার 3 ঝুড়ি করে গোবর সার, শুকনো ঝরঝরে গোবর সার দিয়ে মাটি দিয়ে ঢেকে দিয়ে এরপরে সেচ দিতে হবে। আচ্ছা সেচ দেওয়ার পরে গাছগুলো পুষ্ট হবে এবং পরিপূর্ণভাবে গাছগুলো সতেজ হয়ে দাঁড়াবে। আচ্ছা, এখানে কি কোনো রাসায়নিক ব্যবহার করছেন? না, আমি এখন বর্তমান কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি, এর আগে করেছি। এখন থেকে আমি এই জৈব সার দিয়েই এই চাষ করব। আচ্ছা, জৈবর সাথে আর কিছু মিশাতে লেগেছে কিনা, কোনো কিছু মিশানো লেগেছে কিনা? এর সাথে ওই লাল পটাশ কিছু দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিরকম হারে দিলেন ওইটা বিঘায়? এটা যে 100 কেজিতে আপনার 15 কেজি 100 পটাশ, কেজিতে লাল 15 পটাশ কেজি সার লাল দিয়ে হয়। পটাশ। তার মানে হ্যাঁ। আপনি মোট 200 কেজি ব্যবহার করেছেন 30 কেজি। 30 কেজি আচ্ছা, এইভাবে করলে আশা করা যায় এবার আর রাসায়নিক ব্যবহার করা লাগবে না। আচ্ছা, এরপরে শুধু কাজ থাকবে উপরে উপরে কীটনাশক ওষুধ দিতে হবে, গাছগুলো যাতে পচা টচা না লাগে এই সমস্ত ছত্রাক ওষুধ ব্যবহার করতে হবে। আচ্ছা, ধন্যবাদ।